হ্যালো হোয়াটস আপ এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছে সবাই? তো অনেকদিন পর গেমে চলে আসছে, আর গেমে আসার পরে দেখা যায় এই জায়গায় গেরেনা ঘোড়া দিয়ে দিয়েছে নতুন। তো আজ তো আমরা চিন্তাই করে ফেলছি যে নতুন ঘোড়া নিয়ে ম্যাচের ভিতর ভাই মানে বারমুডা ম্যাপ দখলে যাবো না। বারমুডা তো আমার নিজস্ব ম্যাপ, তাহলে তো বারমুডা দখল করা যাবে না। ও ভাই, ঘোড়া নিয়ে আজ আমি বারমুডারে বাঁচাবো, তো চলো ম্যাচের ভিতর যাই। তো ফাইনালি ম্যাচের ভিতর চলে আসছি, বাট এখনো ল্যান্ডিং করিনি। তো এখন আমাদের এমন একটা জায়গা খোঁজা লাগবে যেখানে পাওয়া যাবে ঘোড়া, কারণ আমি তো আজ ঘোড়া নিয়ে মানে পুরা ম্যাচের লুট করা যাবে না, মানে পুরা ম্যাচের বাঁচামো এই পুরা বারমুডারে। তো এই জায়গায় আমি পচিনোকে চলে আসছি, আর পচিনোকে কি একটা মার্ক করা আছে, হয়তো বা এই জায়গায় ঘোড়া আসতে। ও রে ভাই, আকাশটার একদম মানে লাল বানাই ফেলছে। তো এই জায়গায় নামার সঙ্গে সঙ্গে ভাই এমপিওটি পাই গেছেন। আমার এটা কি দিয়েছে ভাই, মাথার উপরে মুকুট। ও রে, এটার দ্বারা কি বোঝায় জানো, আমি এসছি এই বারমুডার রাজকুমার। তো আমি কেন রাজকুমার হইলাম? কারণ আমার রাজা হওয়ার যোগ্যতা নাই। তো চলো, আমি যেহেতু রাজকুমার, তো এখন ঘোড়া খোঁজে বের হবো, আর ঘোড়া নিয়ে তারপরে কি করবো জানো, পুরা ম্যাচের লুট করতে চলে যাব, না মানে ম্যাচের বাসাইতে চলে যাব। তো এই যে ম্যাচের কিছু হাজারের পাবলিক আছে, মানে এগুলা হচ্ছে আমার রাজ্যের প্রজা। তো ভাই এই যে সামনের ভিতর ঘোড়া পাই গেছি, তো আমি তো আমার বাহন পাই গেছি। তো এই বাহন নিয়ে এখন চলে যাব দূর দেশে ভাই, মানে আজাইরা যেগুলা প্রজা আছে ওইগুলারে মারতে। তো এই জায়গায় দেখতে পাচ্ছ আমার একটা প্রজা আর একটা প্রজারে খুন করে ফেলাইছে। তো এইটার এখন যায় মানে এই যে, তো বলতে বলতে আমি আমার রাজ্যের 3 প্রজারে মাইরে ফেলাইছি যারা অকারণে খুন করে বেড়ায়। তো এই জায়গায় আমি ঘোড়া নিয়ে চলে আসছি, আর আমার ঘোড়ার খুবই খিদা পাইছে, যেটা তোমরা সাইডে দেখতেই পাচ্ছ। তো এই ঘোড়াটা এখন আমরা রেখে দেবো, তারপরে দেখবো ওই অটোমেটিক নিজের পেট ভরে নিবে, বা যদি আমাদের গেমের ভাষায় বলি তাহলে হচ্ছে নিজেকে হিল করে নেবে। তো এটা অন্য কোনো গাড়ির মতো না, এটা জাস্ট দাঁড়ায় থাকলে নিজের হেলথ আবার কমপ্লিট করে নেয়। তো এই জায়গায় সে হেলথ কমপ্লিট করুক, কারণ আমি কিছু আইটেম কিনে নিই। তো সামনে দেখা যাচ্ছে আমার আরো 2টা পাবলিক, মানে আমার রাজ্যের 2 প্রজা নিজেদের মধ্যে ঝামেলা লাগাই দিয়েছে। তো আমি এখন যাবো, যে ওই 2টারে মনে করো আচ্ছা মতো শিক্ষা দেবো। তো সামনে পাবলিক কই? এইদিকে তো ছিল, এই যে সামনের দিকে আছে মনে করো, এইটার এখন মারা। ওর কত বড় সাহস হয়ে রাজকুমারের গায়ে হাত দিয়েছে, মানে বারমুডা ম্যাপে যে রাজকুমার আমি, আমার গায়ে হাত দিছে। ওরে তো আমি এমনি এমনি ছাইড়া দেবো না, তো ওরা কিন্তু এখান থেকে খতম করে ফেলাইছি। যাই হোক, তো আমার বাহন নিয়ে এখন আবার আমি ছুটে যাবো দিগ্বিজয়ের উদ্দেশ্যে, মানে আমার রাজ্যের যত কুকর্ম প্রজারা আছে সবাইরে মনে করো আজ মায়েরা একদম বারমুডা ছাড়া করে ফেলাবো, মানে তাদের লবিতে পাঠাই দেবো। তো এই জায়গায় আমার হেল মেল সব খাইয়া ফেলাইছিল। একটা প্রজা হয়ে আমার রাজকুমারের মতো ব্যক্তির গায়ে হাত দেয়, ওর সাহস কত বড়। তো এই যে ঘোড়া নিয়ে চলে আসছে, অ্যান্ড তারপরে সামনে ব্ল্যাক মুনের ভিতর ঢুকে গেছি। মনে করে এগুলো তো গেরেনার নতুন নতুন বুদ্ধি কই থেকে যে বের হয়। তো আমি যেহেতু রাজকুমার, আর এই যে ভাই ঘরের ভিতর আর একটা ঢুকে বসে আছে। তো ওর সাহসটা কত বড়, এই যে এ মনে করো যে মাইরা এগুলারে আমার রাজ্য সারা করবো। তো সামনে দেখতে পাচ্ছ আমার আরেকটি সাদা বাহন পেয়ে গেছি। তো এই বাহন নিয়ে এখন আমি ছুটে চলবো রাজ্য জয়ের উদ্দেশ্যে। না, তো আমি যদি সারা জীবন রাজ্য জয় করার উদ্দেশ্যে যাই, তাহলে তো দেখা যাচ্ছে আমার কিচ্ছু লাভ হবে না। আজ থেকে রাজ্য লুটপাট করার উদ্দেশ্যে যাইতে হবে। তো সামনে দেখতে পাচ্ছ আমাকে না দেখে আমার আর একটা বাহন নিয়ে ছুটে চলেছে আমার এক প্রজা। তো এই প্রজারে মাইরাই মনে করো যে আমি তার লুটগুলা নিয়ে নিব। তো একে একে মারতে মারতে আমার রাজ্যের যত প্রজা ছিল, মানে 6টা প্রজারে মাইরে ফেলাইছি। এখন আরো প্রজা খোঁজা লাগবে, কারণ আমি যেগুলা লুট করছি ওইগুলা তো বড় লোক হওয়া যাবে না। তো এখন আর কোনো লুকোচুরি হবে না, সরাসরি হামলা। আমার প্রজারে মাইরা মনে করে সব লুট নিয়ে আমি এই রাজ্যের রাজা হব, কারণ আমি এখনো রাজা হইতে পারিনি, আমি এখন রাজকুমার। তো এই রাজকুমার নিয়ে দায়িত্ব মানে রাজ্য শাসন করা যাবে না, তার জন্য এখন আমার হইতে হবে রাজা। তো হামলা, আমার পিছনে তো কেউ নাই, আমি একা। তো সমস্যা নাই, আমি একাই মনে করো এই সব 2-4টা প্রজারে খাইয়ে দিব। তো এই যে এই জায়গায় যাচ্ছে এর গাড়ি মারি ফাইটটা, তুই কত বড় লোক হয়েছে, এই যে এই জায়গায় নামছে না, এখন MP40 যাত্রাটা 2 রাউন্ড। হালা এটা করছে কি, সামান্য একটা প্রজায় আমার মতো রাজকুমারের গায়ে হাত তুলছে, ওর তো মনে করো রিমান্ডে নেবো। আর ভাই এদিক থেকে মার ভাই, একবারে এসে মারিয়া ফেলাই দে। না সৈন্যরা, এটা দুর্বল হওয়ার সময় নয়, এখন মনে করো উঠটা দাঁড়াইতে হবে। তো এই যে হিলমিল করে নিছি, আমার তো সৈন্য নেই, আমার একা ফাইট করতে হবে। তো এখন সবগুলা যেইগুলো আছে মনে করো সবগুলার একটা একটা করে মাইরে ফেলাবো। তো তারপরে হয়ে যাবো আমি এই রাজ্যের রাজা।
এডিটর জাস্ট ওয়ান ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি দেখা যায় ইংলিশ পারি না, তো যাই হোক একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালাও। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, জুনে দেখা যায় মরে যাইতেছি আর ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক চালাচ্ছে। বাজবো কিনা তার ঠিক নাই, ব্যাকগ্রাউন্ড চালাচ্ছে। ওই এই প্রজার যায় কি আছে ভাই, এই এত ড্যামেজ দিই তারপরেও মরে না ভাই। এই জোনের ভিতরে কি ঠিক আছে, এইটারে যদি আমি না মারতে পারছি তাহলে মনে করো যে আমি রাজ্য দখলে ছেড়ে দেবো। এই প্রজারে মনে করো যে 2-3 জন মিলে মারা লাগবে, আমি তো একা পারতেছি না। আমার সেনাপতি কই, সেনাপতি ওরে সেনাপতি, এই যে কি এর সেনাপতি লাগবে, আমি তো মনে করো একাই 100। এইরকম 2-4টে প্রজার জন্য মনে করো যে আমি একটা রাজকুমারী যথেষ্ট, কিন্তু জোন দেখা যায় আমার মাইটা ফেলাইছে। এই একটা প্রজার জন্য আমি আমার রাজ্যটারে সঠিকভাবে পরিচালনা করতে পারলাম না। সমস্যা নাই, দ্বিতীয়বার যখন আসবো মনে করো 2 জনে মারি মরে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর যারা যারা ভিডিওটা দেখে এতটুকু ভালো লাগছে বা মুখে হাসি আসছে, তো তারা কি করবা, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিয়ে দেবা। তো আজকের জন্য এই পর্যন্ত ছিল, টাটা বাই বাই, সি ইউ।